যাচ্ছি হাজারীবাগ। সো এখানে যেটা এই যে দেখেন 5 নম্বর সেক্টর, মোহাম্মদপুর দিয়ে ঢুকতেছি। এটা হচ্ছে আসাদ গেট। 27 নম্বর দিয়ে ঢুকতে পারতাম। 27 নম্বর দিয়ে ঢুকলে যেটা হতো যে অনেকটা ঘুরে যেতে হতো মিন্টু ইয়া দিয়ে, কী বলে, সংসদ ভবনের দিক দিয়ে এসে ঘুরে তারপরে 27 নম্বর দিয়ে ঢুকে আবার বাম দিকে চলে যেতে পারতাম। আমি এখন আসলে যাচ্ছি একটু ঘুরেই। আমার বাম পাশে অনেকগুলো বিখ্যাত স্কুল, সেন্ট জোসেফ স্কুল, তারপরে আমার পিছনে একটা সাপ্রি বাইকে ফাইলিং করতেছে, দেখছেন অবস্থাটা কি। এখানে আবার খ্রিস্টানদের অনেকগুলো, এখানে একটা চার্চ আছে, বড় একটা চার্চ আছে, প্লাস হচ্ছে এখানে অনেকগুলো খ্রিস্টান মিশনারি স্কুল আছে। সামনে গেলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, এই যে মোড়ে এসে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। তো আমি আর ওদিক দিয়ে যাচ্ছি না, আমি বাম দিক দিয়ে চলে যাচ্ছি। এটাকে বলে কাজী নজরুল ইসলাম রোড, নট কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ। এটা কিন্তু কাজী নজরুল ইসলাম রোড। ডান দিকে হচ্ছে থানা। এতে সোজা গেলে হচ্ছে ধানমন্ডি, যেটা হচ্ছে 7 মসজিদ রোড। করছে কিছু কাজ ভেঙে। এই জায়গাটা হচ্ছে আমার বাম দিকে পড়ে হচ্ছে 27 নাম্বার, বাট এই জায়গাটার নাম হচ্ছে শঙ্কর, শঙ্কর মোড়, যে শঙ্কর বলে। শঙ্করকে নাম আসলে যাই না, এই জায়গাটার নাম কেন শঙ্কর, যদি কারো জানা থাকে একটু কমেন্ট বক্সে জানায়েন এই নাম, এই জায়গাটার নাম কেন শঙ্কর। আর মজার বিষয় হচ্ছে এই যেটা এখানে দুই সাইড দিয়ে বিভিন্ন ব্যাঙ্কগুলা এবং বিভিন্ন হসপিটাল, অনেক বড় বড় হসপিটাল এই জায়গায় আছে, এবং অনেক কমার্শিয়াল অফিস এই জায়গায়, এই 7 মসজিদ রোডে। ব্যাংক, কমার্শিয়াল অফিস, রেস্টুরেন্ট, মানে যত ধরনের যা কিছু আছে আর কি, মোটামুটি সব এখানে। এখানে যে হসপিটাল ওপেন হইতেছে, এপাশে ইবনে সিনা হসপিটাল, বাংলাদেশ মেডিকেল কলেজ, সবগুলো এই সাইডে। ল্যাব এইড, এখন আমি জিগাতলা দিয়ে ঢুকে পড়লাম। হাজারীবাগ যেতে হলে সোজা না ডান দিক দিয়ে সোজা, এটা বলে গেছি মনে করেনি মামা। হাজারীবাগ কি সোজা না? সোজা না? আজকের আবহাওয়াটা কিন্তু সেই লেভেল, সেই, মানে আজকে আবহাওয়াটা নিয়ে আমি আসলে বলতেই হয়, কোনো ধরনের কোনো রোদ নাই। গতকাল যে পরিমাণ ব্যবসা গরম ছিল, আজকে হচ্ছে একদম বাতাস আছে, হালকা বাতাস আছে। এটা হচ্ছে জিগাতলা সাব পোস্ট অফিস। যে হাজারীবাগ থানা। আমি যদি আজকে না আসে, ধরো অন্য কোনো একটা সময় আসতাম অফিসিয়াল টাইমে, এই রোড দিয়ে বেরোয়া আর রিক্সার সাথে ফাইট করে একই জিনিস ছিল।
এদিকে যাব। দোকানপাট তো সবই বন্ধ। পুরানা ঢাকা, বিখ্যাত মসজিদ দেখলি বোঝা যাচ্ছে অনেক পুরাতন একটা মসজিদ। সেটার নাম কি? নাম নাই, অবশ্যই নাম আছে। এখন কথা হচ্ছে দোকানপাট তো সব বন্ধ। ব্যাগের জন্য যে আসলাম, দোকানপাট তো সবই বন্ধ করে রাখছে, কোনো দোকানপাটই খোলা নেই, সব বন্ধ হয়। একটা দোকানপাট খোলা নেই, কী করার আছে? বেরো যেতে হবে, চলে যেতে হবে। আর কিছুই করার নাই, বোঝা গেল। আজকে দোকানপাট খুলবেও না। এটা হচ্ছে হাজারীবাগ আধুনিক জবাইখানা, যেখানে গেলে আসলে সব গরু জবাই করে এখান থেকে নিয়ে যায়। তো যাই হোক, বোঝা যাচ্ছে সব বন্ধ, দোকানপাট সব বন্ধ আর কি। আমি আসলে এই রোডে আসি নাই, এই রোডটাতে আমি আসি নাই। এখানে পুরাতন ঢাকার স্টাইলে এটা গজমহল। যা তোর যেদিক দিয়ে খুশি দিক দিয়ে যা। এদিকে রোড যাই, এই রোডটা দিয়ে যাই। সব কিছু বন্ধ, ভালোই লাগতেছে ঘুরতে। এটা কিন্তু পুরান ঢাকার মধ্যে, এই হাজারীবাগ। মানে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি জানি না কতটুকু ইয়ে করেন, তারা আসলে এই সময়টা এই রাস্তাগুলো চিন্তা করতে পারেন। কারণ এই রাস্তাগুলো 100% রিক্সার দখল থাকে। দেখেন কী পরিমাণ রিক্সা ভিতরে, সবাই যেহেতু বেড়াতে গেছে। এই রোডটা আসলে বন্ধ দিক দিয়া। ও খুদা, কেমনে নামায় দিক দিয়া, চামড়ার গন্ধ। দেখি কোথায় চলে আসছি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা পুরোটাই গজমহল। একদম মনে হচ্ছে কি সকাল হয়েছে, ভোরবেলা মোরগ ডাকতেছে। এই সময় আমি বাইক নিয়ে বেরোইছি, ঘুরতেছি। মানে বিশ্বাস করেন একটা মানুষ নাই। মানে মনে হচ্ছে কি হয় তারা ঘুমাইতেছে বইরা। দেখেন আমি যে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি কিছুই বুঝতে পারতেছি না। যাচ্ছি আমি বিশাল এক ভিডিও বানায় ফেলতেছি, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি। এটা হচ্ছে সনাতননগর, এটা। আমার বাবা, অদ্ভুত এক জায়গা দিয়ে ঘুরতেছি আমি, কোথা থেকে কোথায় চলে যাচ্ছি বুঝতেছিও না। এটা ট্যানারি মোড়, তোলা। হ্যাঁ, যাচ্ছি তো যাচ্ছি। বাহ 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 বাহ। আর যাওয়া কি উচিত হবে কিনা সেটা তো বুঝতেছি না। একদম ট্যানারির মোড়ে চলে আসছি, মেইন যেটা। এই যে বাম দিয়ে গেলে আবার আমি এতে বেরোতে ধরো মনেশ্বর রোড।
এটা হচ্ছে ট্যানারি রোড।